নিউজ 18 প্রাইমে এবার যে খবরের দিকে নজর রাখবো, সাত সকালে রণক্ষেত্র জগদ্দল। কেন? শুট আউট, বোমাবাজি, উত্তপ্ত মেঘনা মোড়। অর্জুন সিং এর বাড়ির সামনে পর পর 3 রাউন্ড গুলি। এলোপাথারি বোমায় পায়ে স্প্লিন্টারে জখম, দাবি পদ্মনেতা। পুলিশের সামনেই এলোপাথারি ইট বৃষ্টির অভিযোগ। আইনের রক্ষকদের ঘিরে বিজেপি কর্মীদের বিক্ষোভ, উর্দিধারীদের সঙ্গে বচসা, কথা কাটাকাটি। অর্জুনের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি, 3 রাউন্ড গুলি। অর্জুন অনুগামী পুলিশ ধস্তাধস্তি, সেই ছবিও আপনাদেরকে দেখাচ্ছি। সাত সকালে রণক্ষেত্র পরিস্থিতি জগদ্দলের মেঘনা মোড়ে। অর্জুনের বাড়ির সামনে কি পরিস্থিতি হয় সেই ছবি দেখাচ্ছি। পায়ে স্প্লিন্টার লাগার দাবি করেছেন পদ্মনেতা। পুলিশের সামনেই এলোপাথারি ইট বৃষ্টি। যদিও শাসক দলের বিরুদ্ধেই সমস্ত অভিযোগের তীর বিজেপি নেতৃত্বে। শাসক দলের তরফ থেকে পুরো বিষয়টাই অস্বীকার করা হচ্ছে। সকালবেলা 9টা নাগাদ হঠাৎ খুব জোরে জোরে আওয়াজ হচ্ছে। ওর আমি ঘুমিয়েই ছিল, আমার নাতনি আছে, ও দরজা ঠকঠক করছে। তখন নিচে নেমে দেখছি ব্যাপক গুলি চলছে, মানে একদম ব্লাস্ট ফায়ারিং মতন হচ্ছে। ইট পাথর চলছে, গুলি চলছে, সব তাড়া করেছে। পালাতে পালাতে ওরা বোম ছুটতে ছুটতে পালালো। প্রায় 20 জন পুলিশ এখানে উপস্থিত ছিল। 20 জন পুলিশ সামনে ওরা মারতে, মানে ওখান থেকে গুলি চালাতে চালাতে এসছে, এখানে ইট পাথর চালাচ্ছে, আবার বম মারতে মারতে যাচ্ছে। 2-1 পুলিশকে ওরা ধাক্কাও দিয়েছে। দেখুন, ওখানে যদি এখন পটকাও ফাটে সেটাও দোষ নমিত সিং এবং সোমনাথ সেনের। যারা বোম চালিয়েছে তাদের ইমিডিয়েটলি গ্রেফতার করা হোক, যারা অশান্তি করার চেষ্টা করছে তাদের গ্রেফতার করা হোক। সঞ্জয় সিং, প্রমোদ সিং এর নামে ইতিমধ্যেই কয়েকটি এফআইআর আমরা আগেও করেছি। আজকে সকাল থেকেও পুলিশ প্রশাসনকে রীতিমতন আমি জানিয়েছি এবং পুলিশ প্রশাসন দেখতেও পেয়েছে যে সম্পূর্ণটা মজদুর ভবন থেকেই ক্রিয়েটেড ঝামেলা, কোনো মতো তৃণমূল কংগ্রেসের কোনো এর মধ্যে হাত নেই।